2025-26 কর বছরের প্রথম 10 দিনেই প্রায় 1 লাখ করদাতারা রিটার্ন দাখিল করেছেন। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন এনবিআর-এর জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ। তিনি বলেন, 4 আগস্ট রিটার্ন চালুর পর থেকে 13 আগস্ট পর্যন্ত প্রথম 10 দিনে 96,945 জন করদাতা 2025-26 কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। গত 4 আগস্ট অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রথম দিনে অনলাইনে 10,202টি আয়কর রিটার্ন দাখিল করেন করদাতারা। এনবিআর জানায়, গত 3 আগস্ট এক বিশেষ আদেশে 65 বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারা দেশের সকল ব্যক্তি শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। পরে 11 আগস্ট বিশেষ আদেশটি প্রতিস্থাপন করে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সমর্থ না হলে 31 অক্টোবর তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত কমিশনারের অনুমোদনক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।